নতুন করে হাজারো দরদি বেরোবে, আসো আমি তোমায় দেখবো, আসো আমি তোমায় দেখবো, আসো আমি তোমার করব। আবার নতুন করে কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? কেন এ কম তো বড় লোভের মধ্যে পড়ে গেছে। এখন পিছন থেকে কেউ যদি 200-500 কোটি মেরে দেয়, দিয়ে বলল তুই একটা নতুন কিছু করে ফেল, দল টল করে নিয়ে হই 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 শুরু করে দে, দিয়ে আমার থেকে তো সরে যাচ্ছে, তুই একটু কন্ট্রোল কর। আবার যদি নতুন করে কেউ কিছু শুরু করে দেয়, আবার নিয়ে তোমাকে হই 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 শুরু করে দিল, না ওদিকে যেও না, একটা শর্তে যাও, আমার ঘর আমি দেখব, আমার ঘর আমি দেখব, তোমার ঘর তুমি দেখো, দুজন মিলে একসাথে পাহারা দিই। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমার কথায় অসুবিধা পেয়েছেন? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি মসজিদ মিটাতে চায়, কেউ যদি মাদ্রাসা মিটাতে চায়, কেউ যদি কবরস্থান মিটাতে চায়, এরা ইসলামের বন্ধু না দুশমন? জোরে বলেন। আর আপনি যদি একে ভোট দিয়ে শক্তিশালী করেন, আপনি ইসলামের বন্ধু না দুশমন? আমি সবার মুখে শুনতে চাইছি। তাহলে কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইছে, হ্যাঁ কি না? আপনি যদি ভোট দিয়ে তাকে শক্তিশালী করেন, তাহলে আপনি ইসলামের বন্ধু না দুশমন? ইসলামের দুশমনের কি ঈমান থাকে? আমি বলেছিলাম না, একটা কথা কেটে সব ছড়াচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ দেখেছেন তো? তাহলে আমি জানতে চাইছি, আজকে আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে না বিরুদ্ধে? এটা আমি সবার কাছে জানতে চাইছি, আপনাদের মতামতটা কি? কারা কারা বলছেন মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? একটু হাত তুলে দেখাবেন। পক্ষে পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে মমতা ব্যানার্জি রাজ্য সরকার কারা কারা বলছেন একটু হাত তুলে দেখান। মসজিদ মাদ্রাসার পক্ষে রাজ্য সরকার? হ্যাঁ, আরে কথা বলছে না তো? এই এত লোক বলছেন মমতা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, তাহলে রেড রোডে নামাজ পড়তে যায় কি করতে? ঘুমটা দিয়ে ইফতার খেতে আসে, তাও বলছেন বিরুদ্ধে। এটা বেইনসাফি করছেন আপনারা। হ্যাঁ, ও মুখোশটা তখন ছিল, এখন মুখটা বুঝতে পেরে গেছে পেতনি যে কি জিনিস, এখন বুঝতে পেরেছি। ঠিক তো নাকি? হ্যাঁ, এতদিন বুঝতে পারিনি। স্বাভাবিক, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আমাদের মতো হুজুররাও ভুল করে ফেলেছি। আমরা কি, আমরা ভেবেছিলাম 10,000 মাদ্রাসা হবে, আমরা ভেবেছিলাম ডবল ডবল চাকরি হবে, আমরা ভেবেছিলাম ফুরফুরায় ঝিকঝিক ঝিকঝিক করে রেলে করে যাব, এটা ভেবেছিলাম। কিন্তু যখন মুখোশটা উঠে গেছে, ওরে বাবা, এ তো আরেক জাহান্নামের কুকুর। ভুল বললাম নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? যদি কষ্ট হয় একটু করে শুনে তুমিও যাবে জাহান্নামে, অসুবিধা কি আছে? কিন্তু শুনে রেখে দাও, তাহলে কেন্দ্র সরকারও ইসলাম বিরোধী কাজ করছে, রাজ্য সরকারও তার আইনের সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় যদি কোনো নবী বংশের আওলাদ মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে জেল খাটে, ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করে, একজন ইমানদার হিসেবে জানতে চাইছি, তার সাথ দিবা এ জাতির দরকার আছে না নাই? হাত তুলে বলো, দরকার আছে না নয়? লম্বা করে হাত তুলে রাখো, হাত তুলে রাখো। এবারে একটু ডায়ে বাঁয়ে দেখো কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখো দেখো, কেন গাদ্দার চিনা দরকার, গাদ্দার চিনা দরকার। হাত নামাও। নবীর মাহফিলে বসে দিনের স্বার্থে হাত তুলিয়েছি, মসজিদ মাদ্রাসার স্বার্থে, ঠিক তো নাকি? গাদ্দারি যেন না হয়। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমরা জিতেছিলাম, আজ সংখ্যা বেশি আমরা মার খাচ্ছি। কারণ কি? বদরে মাত্র 313 জন ছিল, ওই দিন বিজয় আমরা পেয়েছিলাম। উহুদে ময়দানে 700 জন ছিল, লড়াইয়ের শেষ কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। খন্দকের যুদ্ধে আমাদের সংখ্যা কম ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। এ যুবকেরা মুতার যুদ্ধেতে মাত্র 3000 আমাদের ছিল, 2 লক্ষ ছিল রোমেদের, কিন্তু বিজয় আমরা পেয়েছিলাম। সালাউদ্দিন আইবি মাত্র 12,000 ছিল,
তেমন করে সেলিবিয়াদের 4 লক্ষ ছিল, বিজয় আমরা পেয়েছিলাম। আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি সংখ্যা 3 একা ছিল, বিজয় কিন্তু আমার মঈনুদ্দিনই পেয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের সংখ্যা কত? আমরা যার পাতে তার কপাল খোলে, ঠিক তো নাকি? আমরা যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, নেবে গেছি কপাল ফেটে গেছে, ধুতি খুলে চলে গেছে। ভুল বলছি নাকি? হ্যাঁ, ওটা আমাদের ডিউটি ছিল, না বা নেবে গেছি। তাহলে আমরা যখন কার পাতে উঠি তার কপাল খোলে, যার পাত থেকে নাবি তার কপাল ফেটে যায়। তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আল্লাহ করেছে না করেন? কিন্তু এই নিয়ামত থেকে যদি আমরা নিজেরা দালাল হয়ে যাই, আল্লাহ আমাদের থেকে নিয়ামত কেড়ে নেবে না, নেবে না? তাহলে যেদিন সংখ্যা কম বিজয় আমাদের, আর সংখ্যা বেশি গোলামির হাল আমাদের। কারণ কি? কারণ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে, গাদ্দার। যদিও বা এক হচ্ছে ছেলেরা, অমনি বীজখানে কোনো গাদ্দার ঢুকেছে, বলবে ওরম করা কি দরকার, তোরা যা করছিস সব ডাকাত চলে আসবে, তোরা যা করছিস এই হয়ে যাবে, তোরা যা করছিস ওই হয়ে যাবে। নানা রকম ভাবে আমাদেরকে পিছন থেকে টানছে। আর অথচ রাসূল বলছে আখেরি জামানায়, শুনছেন তো নাকি? এই যে আজকাল যে আবহাওয়া গুলো ঘটছে, কয় বিষয় নবী কিছু বলে যাচ্ছে না, যায় না? হ্যাঁ, সব চলে গেছে। আপনি তো মনে করছেন, আবার বলছে, আপনি তো মনে করেন হুজুর আসবে নামাজ রোজার কথা বলবে, লাস্টে বোতল দেবো ফুঁতে চলে যাবে। ও হুজুর আব্বাস সিদ্দিকী নাই। কেন? আমার নবীর জীবন শুধু ওটা ছিল না, আমার নবীর জীবন ছিল 11 বছর এই জমিনের উপরে যত জুলুম, অত্যাচার, সন্ত্রাস, সমাজবিরোধী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, জালিম বাদশা ছিল, তাদের নাম নিশানাকে মিটিয়ে জমিনকে শান্তি প্রতিষ্ঠিত করেছে। তারপরে নবী মেরাজে গিয়ে নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর ইসলাম। শুনছেন তো আব্বা জানেরা? আমি নামাজের বিরুদ্ধে নাকি? না না না, ওটা বলছি। কিন্তু নামাজ পড়ো, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। যদি আপনার গ্রামে কোনো মেয়ে তার বাপ গরিব হওয়ার জন্য বিয়ে দিতে পারছে না, 22, 23, 24 বছর বয়স হয়ে যাচ্ছে, ওই মেয়ে পাপ কাজ করছে। যতগুলো ওই গ্রামে মানুষ আছে, ওই শুধু মেয়ে আর মেয়ের বাপ একা ধরা পড়বে না, ওই গ্রামের সবাইকে কিয়ামত দিন জবাব দিতে হবে। এই কথা শুনছেন? এর নাম ইসলাম। আজকে সেই ইসলামের আলোচনা বন্ধ হয়ে গেছে। এই জন্যই তো আজকে যে যা খুশি করে নিচ্ছে। আসো যুবক, এখনো সময় আছে, ওঠো, জাগো, পরিবর্তন হও, বিপ্লব আসবে, শিক্ষা চেতনা আনবে, চেতনা বিপ্লব আনবে। তাই তোমাদেরকে জানাই, যুগে যুগে ফেরাউন ছিল, যুগে যুগে মুসা আল্লাহ এসেছে, পাঠিয়েছে, যুগে যুগে এজিদ আসবে, যুগে যুগে হোসাইনিরাও থাকবে। এজিদ কার নাম? এজিদ একটা স্বৈরাচারী, অত্যাচারী, সারাবি, জালিম, লুটেরা, খুনি, বদমাইশ শাসকের নাম হলো এজিদ। আজকে যে শাসকগুলো আছে, এদের সঙ্গে মিলাও এজিদকে, আজকের দিনে এরাও ছোটখাটো এজিদ হতে আর বাকি নেই। তাহলে আমরা যদি হোসাইনি হই, এদেরকে সাপোর্ট করে হোসাইনের সঙ্গে জান্নাত যাব, এ স্বপ্ন দেখতে পারি না। আজ আমি জানতে চাইছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা সত্য না মিথ্যা? আপনারা কোরআন শেষ হয়ে যাবে মানেন? জোরে বলুন মানেন? তাহলে কোন জাহান্নামী যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এরপরও কোন মুসলমান যদি ওই জাহান্নামীকে সাথ দেয়, তাহলে সে কোরআনের সঙ্গে গাদ্দারি, কোরআনের সঙ্গে বিরোধী, কোরআনের সঙ্গে দুশমনী করলো না, করলো না? তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, তুমি কোরআন মানুনি আলাদা বিষয়, কিন্তু কোরআনের বিরোধী করার অধিকার তোমার নাই, ঠিক না বেঠিক? যেমন আমি অনেক ধর্মের গ্রন্থ মানি না, আমি মানি না, কিন্তু তার বিরোধী করার অধিকার ইসলাম আমাকে দেয়নি। কেন? সেটা কারো পছন্দ।
কারো ভালোবাসা, তাহলে তুমি কোরআন মানোনি আলাদা বিষয়, কিন্তু তুমি কোরআন শেষ হয়ে যাবে এই বলার অধিকার তোমার নয়। যখনই তুমি বলেছো তোমাকে সাপোর্ট করা ইসলামে হারাম হয়ে গেছে, কারণ ইসলাম আমাদেরকে পরীক্ষা নেবে। আল্লাহ নবী বলছে তোমাদের জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। তোমার বাপ যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি যদি তার পক্ষপাতিত্ব নাও, মনে রেখে দিও ওই বাপের হাতে আল্লাহ তোমাকে মিটাবে। তোমার সন্তান যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তুমি বাপ যদি সন্তানের পক্ষপাতিত্ব নাও, ওই সন্তানের হাতে বাপকে মার খাওয়াবে, বেইজ্জতি হতে হবে। আজকে দেখবেন অনেক সন্তান বাপকে মারে, ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ওই বাপ সন্তানকে আল্লাহ রাসূলের থেকে প্রাধান্য বেশি দিয়েছে। এটা সূরা বাকারাতে আল্লাহ বলছে। আমার কথা মাইকের আওয়াজে বুঝতে পারছেন? যেমন উদাহরণ দিয়ে বলছি, অনেক বাপ আছে, অনেক মা আছে, ছেলে রাত 12টার সময় এসেছে, ফজর বেলা ঘুমিয়ে আছে, বাপ মা তাকে তোলে না, উপরন্তু বলে আহা ছেলেটা রাত জেগে এসে একটু ঘুমো। তাহলে আল্লাহ রাসূলের থেকে ছেলেকে বেশি প্রাধান্য দিল না দিল না? তো ওই ছেলের হাতে বাপ মা মার খাবে না তো কে খাবে? যদি বাপ ওই ছেলেকে যদি তুলে দেয়, ওঠ আগে আল্লাহর কাজ, দেখবেন ওই ছেলেকে আল্লাহ এমন গোলাম বানাবে, ও বাপ মার পায়ের গোড়ায় বসে থাকবে। সব কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল নিয়ন্ত্রণ কার হাতে? ঠিক তেমনি আপনি কারোর সঙ্গে ব্যবসা করছেন, কোটি কোটি টাকা লেনদেন চলছে, সে যে কোনো ধর্মের হতে পারে, করুন, ইসলামে নিষেধ নাই, কিন্তু সে যদি একদিন আপনার ইসলামের বিরোধী করে, এরপরও যদি আপনি তার সাথ দেন, তার মানে আপনার কাছে পয়সাটা আল্লাহ রাসূলের থেকে আগে, বিজনেসটা আল্লাহ রাসূলের থেকে আগে, আপনাকে আল্লাহ ওই বিজনেস পার্টনারের হাতেই শেষ করবে। ঠিক তেমনি যখন কোন শাসক জালিম ইসলামের বিরোধী কথা বলবে, আপনি যদি তার সাথ দেন, তখনই আপনার বুঝে লিয়া দরকার আল্লাহ তার হাতেই আপনাকে মিটাবে। শুনছেন এ দাদা হুজুরের ভক্ত মুরিদরা, আমার নবীর উম্মত উম্মতিরা, সেদিন আপনাদের ভেবে লিয়া দরকার ছিল, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল, যেদিন ব্রিটিশরা যে সাহস পায়নি, স্বাধীনতার পর থেকে কোন সরকার যে সাহস পায়নি, দাদা হুজুরের বাড়িতে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল যে শয়তানটা, সেই দিন ভেবে লিয়া দরকার ছিল যে এ শয়তান আমাদের নয়। যদি সেদিন ভেবে নিতেন, তাহলে আজকে এই দিনটা শুনতে হতো না যে ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে চিল্লাও। সেদিন যদি ভেবে নিতেন, আজকে এই কথাটা শুনতে হতো না যে কেন্দ্র সরকারের আইনকে আমিও মেনে নিলাম। শুনছেন তো নাকি? আজকে এই ভারতবর্ষে একটা রাজ্য আছে তামিলনাড়ু, নাম কি? তামিলনাড়ু। সেখানে মুসলিম মাত্র 5%। কত পার্সেন্ট? আর আমরা পশ্চিম বাংলায় 40%। সহমত? হ্যাঁ, আমরা 40%। অত সহজ নয়। আর না হয় এমনি দুলাভাই করে আমাদের ঘরে ভোটের সময়, এই কারণে। কিন্তু আমরা বুকাতো, আমরা সামান্য পয়সা বিক্রি হয়ে যায়। আমরা একবারও বলিনি পার্টনারে আসবো, পার্টনার এলো আমাদের ঘরে, এটা বলি না আমরা। এই চেতনাটা করিয়েছে সমাজকে কে? বলুন, সমাজকে এই রাজনীতির চেতনাটা শিখিয়েছে কে? আমি কি বলছি বুঝতে পারো? সমাজকে এই চেতনাটা দিয়েছে কে যে আমাদের ভাগীদারিতে আসতে হবে, চেয়ারে একটা পায়া রাখতে হবে, এটা এই জাতিকে ভাবিয়েছে কে? আজকে তো অনেক বেরোবে, দেখছে তো ভালো লাইন এসে গেছে, এখন সব ঝুপঝাপ করে লাভ মারতে যাচ্ছে। কেন? এই জাতিকে আবার একবার বোকা বানাবে, টুকরো টুকরো করবে। কেন? এই জাতি এখন একটা নবী বংশের আওলাদের দিকে ছুটছে। এই ভুল বলছি? কি 24, কি দক্ষিণ, কি উত্তর, কি মালদা, কি মুর্শিদাবাদ, কি নদিয়া, কি দিনাজপুর, কি শিলিগুড়ি, কি মিদনাপুর, কি হাওড়া জেলা, কি হুগলি জেলা, কি বর্ধমান, সব জায়গাতে একটা ব্যক্তিকে এখন সবাই ফলো করছে। এতে জালিমরা ঘাবড়াচ্ছে যে এইভাবে হলে তো আগামী দিন ও ক্ষমতায় চলে আসবে। অতএব ওর কাছ থেকে টুকরো করো। এই টুকরো করারও পরিকল্পনা শুরু হয়েছে। কিন্তু হায় রে আমার কওম, দেখো চুলো থেকে, কড়া থেকে উঠতে গিয়ে চুলোই না পড়ে যাও। ব্যাস এতটুকু কথা বলে গেলাম, অসুবিধা হচ্ছে না তো?
আপনারা আমার আব্বাজান সমতুল্য হন, মুরব্বীরা, যুবকরা আমার ভাই হন। ছেলে হিসাবে বাপ মাকে, ভাই হিসাবে ভাই বোনকে বুঝাবার অধিকার আছে না নাই? তাহলে আজ বলো, আমার কথার উত্তর দাও। তাহলে কেউ মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী হবে, তার বিরুদ্ধে লড়াইয়ে কেউ জেল খাটবে, কেউ কেস করবে, তার সাথ দিতে যদি কোনো মুসলমানের আপত্তি হয়, তাহলে সেই জায়গায় সেই মুসলমান নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় না, যায় না? এরকম গাদ্দার যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্ষতি আছে না না? আমাদের প্ল্যান পরিকল্পনা সব জানবে আর সামান্য পয়সায় গিয়ে বিক্রি করবে। আমাদের প্রথম কাজ হবে নিজের মধ্যে গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দেওয়া। শুনছেন তো নাকি? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, নিজের মধ্যে গাদ্দার গুলোকে বেছে বেছে শেষ করে দিবা, তবে তোমরা কামিয়াবি পাবে, তার আগে পর্যন্ত পাবে না। গাদ্দার এত ভয়ানক জিনিস, গাদ্দার এত ভয়ানক জিনিস। আমার নবী 1000 লোক নিয়ে লড়াই করতে যাচ্ছে উহুদের ময়দানে, ওর মধ্যে একজন গাদ্দার ছিল যার নাম হলো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। বিচ রাস্তায় 300 জনকে নিয়ে সরে গেল। তাহলে হয়ে গেল কতজন? 700। অচ্চ নবী প্ল্যান পরিকল্পনা নকশা করলে এখানে 50 জন থাকবে, এখানে 100 জন থাকবে, এখানে 200 জন থাকবে, পুরো ঘিরে ফেলেছে। ঠিক তার মধ্যে থেকে হঠাৎ করে একদম পুরো যুদ্ধ শুরু হবে, 300 জনকে নিয়ে সরে গেল। বলুন, যুদ্ধের সিস্টেম ওলটপালট হবে না হবে না? এই হলো গাদ্দার। এরকম গাদ্দার আমাদের মধ্যে আছে না নাই? সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য, সামান্য লোভের জন্য হঠাৎ করে দেখা যাবে গাদ্দার সাইড হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে গাদ্দার আমাদের হয়েছিল, সামান্য জন্য লাভ মেরে পালিয়ে গেছে। এই গাদ্দারকে আগে চিনতে হবে। তবে এটা চিনা কি একদিনে সম্ভব? কি করে চিনবেন? এই লড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে 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 ঠিক চিনা যাবে। আসেন বাবেরা, নওজওয়ানেরা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। আচ্ছা, আমার এই আলোচনায় আপনাদের কারো মনে হচ্ছে না তো হুজুরের ছেলে রাজনীতির কথা বলছি কেন? কি গো আব্বার, এটা মনে হচ্ছে নাকি? এখন আর মনে টনে করার ব্যাপার নেই তো। নেতারা যখন ধর্মনীতিতে ঢুকে পড়েছে, হুজুরদের রাজনীতিতে ঢুকতেই হবে। তুই আমার ঘরে ঢুকিস, আমি তোর ঘরে ঢুকবো না? কি তবে তো তুই বুঝবি পরের ঘরে তুমি কি মারা কত ব্যথা। হ্যাঁ, তখন তো তুই বলবি কি হচ্ছে কি হচ্ছে, হুজুর মানুষ এরকম করবে কেন? আমি তখন বলবো নেতা মানুষ মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত কেন? তুই তোর জায়গায় চলে যা, আমরা বলি সাহেবরা আমার জায়গায় চলে যা। কি তাহলে অনেক সময় কারো বিপদের কারণ না হলে সে তোমায় গুরুত্বও দেয় না। কারো বিপদের কারণ যদি না হও, সে তোমার গুরুত্ব দেবে না। অনেক সময় রাত 12টার সময়, 1টার সময় ওই একটা ছোট্ট মশা ওই কিন্তু আচ্ছা আচ্ছা লোককে সাইজ করে দেয়। এই তোমরা সরে যাও না, হয়ে গেছে তোমার লাগানো, বসো না। শুনছেন তো নাকি? ওই রাত 12টা 1টার সময় ওই যে কানের গোড়ায় ছোট্ট একটা জিনিস, কি বলেন, সারা রাতটা হারাম করবে। কি কিন্তু জিনিসটা ছোট, ঠিক না? তা তোমাকে আমাকে ছোট মনে করছো তো কি হয়েছে? ঠিক টাইমে ঠিক জায়গায় করতে পারলে না, সব সাইজ হয়ে যায়। বাবেরা, নওজওয়ানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। একদিকে আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে, হাত দিয়েছে বান্দারে গরিবদের সেবা কর, হাত দিয়েছে বান্দারে অন্যায়কে মিটিয়ে দে। আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিল, এ উম্মতি মুহাম্মাদি, আমি আল্লাহ
আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি। কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। একটা কাজ হলো অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় কাজ হলো নাই করো, নাইকে প্রতিষ্ঠিত করো। নামাজ যেমন আমাদের কাজ, অন্যায়কে মিটানো এমন করে নেশাকে মিটানো আমাদের কাজ। রোজা যেমন আমাদের কাজ, ক্ষুধার্তদেরকে খানা দিবার ব্যবস্থা আমাদের কাজ। এই যুবকের হজ করা যেমন আমাদের কাজ। নারীদের উপরে জুলুম হচ্ছে, এই জুলুমকে বন্ধ করা আমাদের কাজ। মনে রাখবেন, আমার বাংলার একটা কন্যা তিলোত্তমা এমন করে নাম ছিল, সে এতদিন হয়ে গেল আজও ইনসাফ পেল না। কি করে মিলবে? যে মাথায় বসে আছে সেও রেপের পক্ষে, যে রাজ্যে রয়েছে সেও রেপের পক্ষে। এ ওর দোষ দেয়, এ ওর দোষ দেয়। রাতের শেষে দুজনে এক জায়গায় হয়ে বলে, দুজনে মিলেমিশে থাকলে তুইও থাকবি আমিও থাকবি। এখানে গরিবদের বেটিরা লুটে চলে যাচ্ছে। এই জায়গাতে ইসলাম আমাকে জানিয়েছে রোজা যেমন রাখতে হবে, হজ যেমন করতে হবে, দাড়ি টুপি যেমন রাখতে হবে, ঠিক তেমনি নারীদের উপরে জুলুম হলে বন্ধ করতে হবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ও সাহাবাদের উপরে এত জুলুম কেন করেছিল? এই জন্য জুলুম করেছিল। আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, ইতিমের পক্ষে ছিল, বিধবার পক্ষে ছিল, নারীর পক্ষে ছিল, সভ্যতার পক্ষে ছিল, অধিকারের পক্ষে ছিল। আর আবু জেহেল ছিল জুলুমের পক্ষে, আবু জেহেল ছিল মানবতার বিরুদ্ধে, আবু জেহেল ছিল নারী দেহ শোষণকারী, আবু জেহেল ছিল সন্ত্রাসের পক্ষে। এই জন্য আবু জেহেল দেখলো মুহাম্মদ রাসূলকে যদি রুকানো যায় তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। এই যুবকেরা, তরুণেরা, তাই তারা আমার রাসূলকে অনেক জুলুম করেছে, তারা আমার নবী সাহাবাদের উপরে অনেক জুলুম করেছে। এই যুবক এত জুলুম করেছে, গরম মরুভূমির উপরে নবী সাহাবাদেরকে শুইয়ে দিয়েছে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, এ মুহাম্মাদের গোলামেরা, মুহাম্মদকে ছেড়ে দাও, নাই তোমাদেরকে জানে মেরে দেওয়া হবে। এই কঠিন মুহূর্ততে সাহাবা হুজুররা মরণকে হাসতে হাসতে মেনে নিয়েছে। আল্লাহ নবীকে ছেড়ে দেয় রে। আরো জোরে বলুন সুবহান। সেই নবী পাকে দেখানো রাস্তায় আজ যদি এতিমের উপরে জুলুম হয়, আমরা লড়বো এতিমের পক্ষে দাঁড়িয়ে। আজ বিধবার উপরে জুলুম হয়, বিধবার পক্ষে দাঁড়িয়ে লড়বো। আজ যদি হিন্দু হোক, আদিবাসী, সাঁওতাল হোক, কোন গরিবের উপরে যদি বেইনসাফি হয়, তার পক্ষে দাঁড়িয়ে আমরা লড়বো। এই যুবকেরা, তরুণেরা, আজ মানুষের অধিকারের জন্য আমরা লড়বো। কারণ এটা নবী পাকের সুন্নাত। নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। শুধু মেসওয়াক করা সুন্নত নয়, দস্তরখান বিছিয়ে খাওয়াটা সুন্নত নয়। এখন তো সুন্নত শুধু এগুলো হয়েছে, শুনছেন তো নাকি? এগুলোর থেকে অনেক বড় বড় সুন্নত হলো জালিম শাসকের বিরুদ্ধে লড়ে আল্লাহর জমিন, আল্লাহর সৃষ্টিকে নিরাপত্তা রাখার নাম ইসলাম। এটা আরো বড় সুন্নত নবীর। তাহলে আজকে বলো, আমার নবী সুন্নতকে বাঁচাবার জন্য গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা জালিমদের বিরুদ্ধে লড়তে কারা রাজি আছি? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো। লড়তে রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। তাহলে লড়তে যখন রাজি আছেন, আজকের ফেরাউন আপনারও বুকে ভারী পাথর তুলতে পারে, আজকের নমরুদ, আজকের আবু জেহেল, উতবা, সাইবা আপনাকে জেল দিতে পারে, মারতে পারে, ঘর ভাঙতে পারে, কেস দিতে পারে। আপনারা এগুলো সহ্য করতে পারবেন? জোরে বলুন, পারবেন তো নাকি? যদি পারেন তাহলে এগিয়ে আসেন, আর যদি বলেন পারবো না, পরকালে জাহান্নাম সহ্য করতে পারবেন? তাহলে এখানে মার খান। যে কোনো এক জায়গায় তোমায় মার খেতে হবে। নবীরা মার খেয়েছে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। হযরতে মুসা আলাইহিস সালাম মা শিশুবেলায় নৌকোতে করে, যে কাঠের বাক্স করে মায়ের মমতার কোল থেকে বেরিয়ে চলে যেতে হয়েছে। বড় হয়ে নিজের মিশর ছেড়ে তাকে রওনা দিতে হয়েছে। 40 বছর নিজের এলাকা থেকে বাইরে থাকতে হয়েছে।
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে না বানালে কিছুই বানাতো না, মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে হিজরত করতে হয়েছে। আর তুমি বলছো আমি পারবো না, তাল মিলিয়ে চলবো, তোমার পরকাল কামিয়াবি। জোরে বলো। এতদিন গায়ে হাওয়া লাগিয়েছো খুব, এতদিন ছিল হাতের মুঠোর মধ্যেই, কিন্তু নিজে হাতে তো ফসকে দিয়েছো। এবারে এই মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে ফিরাবার দায়িত্ব তোমার আমার। যদি ফিরাতে না পারো আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। আল্লাহ ছেড়ে দেবে মনে করেছো? এবারে আল্লাহর আযাব ভূমিকম্প হয়েও হতে পারে, আসমান থেকে কোনো কিছু পড়ে হতে পারে, কঠিন কঠিন ভাইরাস বিমারে হতে পারে, বা জালিম হুকুমতদের দিয়ে আমাদেরকে মেরে দিতে পারে। আমার কথা ওপেন বা অসুবিধা হচ্ছে নাকি? আর যদি বলো যে না ভুল হয়েছে, তওবা করো। যে পথে ওরা দখল করেছে ওই পথে গিয়েই আবার ফিরিয়ে আনো। দ্বিতীয় কোনো পথ আমার জানা নেই, তোমাদের থাকে বলো। তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ 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 ওয়াকাফ চলা সাকাফ চলা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেই তো হয়ে যেত সব। আল্লাহ আমি দুনিয়ায় এসেছি, আবু জেহেল উতবা সাইবা উমাইয়া সব মরে যায় জানো আল্লাহ। অনেকে বলে হুজুর বদ্ধ করেন না, মরে যায়। যদি মরে যেত তাহলে বেলালের ঈমান পরীক্ষা নেবে কি করে? আমার কথা বুঝছেন তো নাকি? না আওয়াজ ভুল হচ্ছে? কিছু ভুল হচ্ছে নাকি? ঝিমিয়ে গেলি কেন রে বাবা? ভুল হচ্ছে। তোমরা তো অনেক হুজুরের ওয়াজ শোনা মৌলী সাহেব বাবা, আমাদের থেকে বড় বড় মাওলানা আল্লাহ করে তোমরা কত ওয়াজ শুনেছে। ভুল বুঝুনি আমাকে, পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমরা সবাই মিলে নবী বংশের আওলাদের পাশে দাঁড়াবো। সে গিয়ে বুঝাচ্ছে দলিতদের ঘরে, দলিতদের বুঝাচ্ছে। দলিতরাও বিপদে আছে না? না, তাদের কত পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, তাদের ঘরে তো খুন করছে, তাদের তো পড়াশোনা থেকে নেবিয়ে দিচ্ছে। তারা যে বুঝাচ্ছে, সে যে বুঝাচ্ছে মতুয়াদের ঘরে। আমরা তো এতদিন জানতাম মতুয়ারা ভারতীয়, কিন্তু দিদি মুদি মিলিয়ে আমাদেরকে জানিয়ে দিল মতুয়ারা হলো বাংলাদেশি। কথা বুঝছেন না? অথচ মতুয়াদের ঘরে আগের সরকার অনেক ফ্যাসিলিটি দিয়েছিল। এই আসার আগে যে সরকার ছিল মতুয়াদের অনেক উপকার করেছিল বাবা। বিশাল বিশাল কলোনি, রাস্তাঘাট কি করেছে না করে না? হ্যাঁ, আমাদের না করলেও ওদের করেছিল। আর ওরাই রাতে রাতে ঝাঁপ মেরে দিয়েছিল। এখন ভাবলো হয়তো আরো কিছু পাবো, কিন্তু ঝাঁপ মারতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশি হয়ে গেছে। কিন্তু এরপরও মতুয়া ভাইদের সঙ্গে আমরা বন্ধুত্ব করবো, ঠিক না বেটি? আমার ভাই গিয়ে বুঝাচ্ছে, ভাই তোরা যেখানে বেশি তোরা দাঁড় করা, আমরা 20-30% 25% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। যেখানে দলিত বেশি তোরা দাঁড়া, আমরা 15-20-30% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। যেখানে আদিবাসী বেশি তোরা দাঁড়া, আমরা 20-30% আছি, তোদেরকে সাথ দিচ্ছি। জল জঙ্গলে সব আদিবাসীরা আছে না? আবার যেখানে আমরা বেশি, যেমন দেখুন গাই হারুয়াই, এসব জায়গায় আমরা বেশি না, এখানে আমরা দাঁড়াবো। তোরা যা আছিস 15-20% আমাদেরকে সাথ দে, এখান থেকে আমরা বেরোই, তোরা ওখান থেকে বেরো, মিলে মিশে একসাথে আমরা শক্তিশালী হব। কেন গরিবরা আজকে বড় বিপদে। এই জায়গায় সবাই সবার সাথ দিচ্ছে, তোমরা কি তোমার নিজের ভাইয়ের সাথ দেবে? কি গো, আর না 500-1000 এসে গেলে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, ঠিক বলছো? মনে কষ্ট হচ্ছে আমার কথা শুনে? আমার কথাই কারা সহমত? আরো একবার হাত দিয়ে তুলে দেখাও। ভাইয়ের সাথ দেবে তো? ঠিক বলছো তো? কোনো লজ্জা টজ্জার ব্যাপার নেই। ইফতার পার্টির নামে ইসলাম বিদ্বেষীদের নিয়ে বেরুজাদের নিয়ে গুজে গুজে তরমুজ খাওয়ানো হচ্ছিল। হ্যাঁ, তখন মনে হয়নি এটা ধর্ম নিয়ে কি হচ্ছে? আব্বাস সিদ্দিকী বলাতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি তো এখনো সহ্য করে আছি, আমি আরো কিছু পারি করতে, আরো বলতে পারি। কথা বুঝে আসছে? কত কি হয়েছে আমার ধর্মকে নিয়ে। তখন মনে হয়নি যে নবী দিবসের মেম্বার, বিশ্ব নবী দিবস মেম্বারে ফাসেক ফাজেল বেহুদা পিশাব করে পানি নিতে জানে না, তাকে তুলে নিয়ে হই হই করেছে না করে না? আর নবীর ঘরের ছেলে নবীর মেম্বারে বসে নবীর উম্মতকে নবীর দ্বীনের দুশমনদের বিরুদ্ধে বোঝাচ্ছে, তো সমস্যা হচ্ছে কেন?
এরপরে যদি কোনো মুসলমানের আমার কথায় সমস্যা হয়, জানবেন এই হলো আমার জাতির মধ্যে গাদ্দার। কথা মাথায় ঢুকছে? আর ওই গাদ্দার নিয়ে আরো একটা কথা বলে যাচ্ছি, শোনেন, মুসলমানের বেটা নিজের ক্ষতি করতে পারে, কোনদিন দিনের দুশমন হতে পারে না। আর মুসলমানের বেটা যখন দিনের দুশমন হবে, তখন জেনে নিও এ চাষ হয়েছে আমাদের জমিনে, কিন্তু একে চাষ করেছে অন্যজন। এক কথা বুঝছেন তো নাকি? প্রোটেকশন অন্যজন দিয়ে চলে গেছে, আর বেশি কিছু বলবো না। কেন? যত খারাপই হোক, মদও খেতে পারে, চুরি করতে পারে, জেনা করতে পারে, হ্যাঁ হাজারো ভুল করতে পারে মুসলমানের বেটা, মুসলমানের খুন, কিন্তু কোনোদিন দিনের গাদ্দার হতে পারে না, নবীর দুশমন হতে পারে না। আর যখনই হবে জানতে হবে জমিনে চাষ হয়েছে আমাদের, কিন্তু অন্যজন চাষ করে দিয়েছে। কথা কি খারাপ লাগছে? খারাপ তো জাল লাগবে যার চাষ অন্যজন করেছে, তোমার তো খারাপ লাগার কথা নয়। আর এগুলো ঠিক দেখবেন বেরোবে বাজারে, ফোঁস ফোঁস করবে, তখন শুধু বল দূর থেকে বুঝে নেবে ওই সর্বনাশ, তো চাষ অন্যজনের। শুধু এইটুকু দেখে নিও, আর কিছু বলতে যাও না, শুধু চিনে রেখে দিও। কি গো অসুবিধা? আমার ভাই বোন অসুবিধা হওয়ার ব্যাপার নেই তো। আল্লাহ করে তোমরা হালালি চাষ, তোমাদের সব ইমানদারের খুন আছে, তোমাদের আবার টেনশন কিসের? ঠিক দেখবেন একটা করে বেরোবে। যেমন কিছুদিন আগে একজন বেরিয়েছিল না, কি নাসরিন না কি সব নাম, ও সে আমার ঘরে এসেছে, কিন্তু চাষ অন্যজন করে দিয়েছে। না এত বড় বড় কথা বলতে পারে ইসলাম নিয়ে, বিরোধী নিয়ে, হ্যাঁ কমবক্ত যদি ইসলাম পছন্দ নয় বেরিয়ে যান। বিরোধী করছিস কেন? তার মানে কি থাকবো এখানে, এখানে জেলিয়ে রাখবো, তার মানে কি অন্যজনের প্রোটেকশন, আমাদের নয়। অনেক সময় দেখবেন আম গাছে ডাল কেটে ছেটে অন্য একটা গাছ বুঝিয়ে দিয়ে হয় কলম। ও আচ্ছা, এটা অরিজিনাল চারা, আটি নয়, তার মানে বাকিটা বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ কাল সব বুঝতে পারছে, আমি বেশি বলবো না। সামনে দিন আবার আসবো তো, ওই আপনাদের এই মোড়ে আছে।